প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যে প্রবলেম সলভ করতে যাচ্ছি এটা হচ্ছে ত্রিকোণমিতি। তোমাদের 182 পৃষ্ঠায় আছে। হ্যাঁ, 182 পৃষ্ঠা উদাহরণ 10। উদাহরণ 10 এ কি লেখা আছে? 1 - sin a divided by 1 plus sin a এর হোল রুট। এটা সমান আমাদের কি প্রমাণ করতে হবে? ডান পক্ষ কি আছে? sec a minus এটা আমাদের প্রমাণ করতে হবে, তাই না? তাহলে প্রমাণ করো যে লেখা ছিল। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করেছি, তাহলে চলো এটা সমান আমরা sec a minus 10 এ প্রমাণ করি। তোমরা একটু মনোযোগ দাও। আগে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমরা নিচেরটাই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বানাবো। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বানাইতে চাইলে এটাকে ধরতে হবে a আর এটাকে ধরতে হবে b। তাহলে এটা যদি আমরা a ধরি তাহলে a প্লাস b, তাই না? a প্লাস b। আর a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বানাইলে আরেকটা কি লাগবে? a প্লাস b। আরেকটা কি লাগবে? a মাইনাস b। ভেরি গুড। তাহলে আমরা লিখি, দেখো লক্ষ্য করো, লিখলাম এই যে 1 প্লাস sin a এর মানে a প্লাস b। এটা হচ্ছে a প্লাস b। আর উপরে কি ছিল? 1 মাইনাস sin a। এবার নিচেরটা কি বলছি? আমি সূত্র বানাইবো। কি সূত্র বানাইবো? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a প্লাস b এর জন্য কি দরকার? 1 প্লাস sin এর জন্য কি দরকার? 1 মাইনাস sin a। বুঝতে পারছো? আচ্ছা, এখন 1 মাইনাস sin a কি এখানে ছিল? একটা ছিল। এটা বেশি লিখছি না? ছিল এই দুইটা। এটা কি বেশি লিখছি না? বেশিটা আবার লবের সাথেও লিখে দিতে হবে। কেন? লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? কারণ দেখো যে এটা আর এটা কাটা গেলে আগেরটাই ঠিক থাকবে, তাহলে মানের কোনো পরিবর্তন নেই। এবার লক্ষ্য করো, আমাদের নিচেরটা কি হচ্ছে? a plus b into a minus a স্কয়ার মাইনাস b স্কয়ার। আসলে a স্কয়ার মাইনাস b স্কয়ার বানানোর উদ্দেশ্য কি জানো? আমরা যদি স্কয়ার যদি বানাইতে পারি তাহলে রুট a স্কয়ারে কি হয়? ওইখানে তো আমাদের ডান পক্ষের প্রমাণে তো রুট নাই, রুট আছে। তাহলে আমাদের মেইন টার্গেটটা কি? রুটটা, হ্যাঁ, স্কয়ার রুটটা কি করতে হবে? উঠাতে হবে। স্কয়ার রুট উঠাতে হবে। তাহলে এখন আমরা যেহেতু লিখলাম a plus b into a minus b, তাহলে সূত্র কি হয় বলো? a স্কয়ার মানে 1 স্কয়ার 1 ই হয়। a স্কয়ার মাইনাস কি বলো? b স্কয়ার মানে কি? sin স্কয়ার। আর উপরে দুটো দেখো একই রকম, এই যে 1 মাইনাস sin a এটা হচ্ছে 1 মাইনাস sin a। তাহলে যেহেতু একই রকম হইলে কি হয় জানো? হোল স্কয়ার হয়ে যাবে। কি হয়ে যাবে? হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে 1 মাইনাস sin a হোল স্কয়ার। এবার তোমরা বলো, ওই যে নিচে তোমরা বলো তো, আমরা যে বর্গের সূত্র পড়েছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই যে এরকম পড়েছিলাম না? এই যে আমি সংক্ষেপে লিখতেছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি? 1। তাহলে এখন লক্ষ্য করো, যদি আমরা এখানে cos স্কয়ার লিখে দেই তাহলে কি হবে? 1 মাইনাস sin স্কয়ার। এর মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান কি লেখা যাবে? এই যে দেখো নিচে কি আছে? 1 মাইনাস sin স্কয়ার। তাহলে 1 মাইনাস sin স্কয়ার এর সমান কি লেখা যাবে? cos স্কয়ার। ক্লিয়ার তো বিষয়টা? কোন সূত্র থেকে? ওই যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার এই সূত্র থেকে। তাহলে এটা সমান আমরা লিখব, কি লিখব বলো? cos স্কয়ার a। আর উপরে 1 মাইনাস sin a এর উপরে কি আছে? হোল স্কয়ার। এভাবে থাকবে। এবার লক্ষ্য করো, আমাদের কাজ শেষ প্রায়। এটা লিখব না এখন। রুট স্কয়ারে এই যে উপরেও যে এই রুটটা কোথায় আছে? উপরেও আছে নিচেও আছে, উভয়ে লবেও আছে হরেও আছে। এবার রুট স্কয়ারে কাটা গেলে কি থাকে একটু বলো? এই যে রুট স্কয়ারে, আর এখন কি পরের বার কি রুট থাকবে? থাকবে না। তাহলে 1 মাইনাস কি? 1 মাইনাস sin a বাই রুট। এটা রুট স্কয়ারে কাটাই দেখো, তাহলে থাকবে cos a। ভেরি গুড। কি থাকবে? cos a। এরপরে আমরা এখানে লিখি, দেখো 1 মাইনাস sin a বাই cos a, রুট স্কয়ারে কি হলো? কাটা। এবার দেখো এই cos যা আছে, এই cos কিন্তু দুইটার নিচে আছে, আলাদা করা যায়। এটা 1 এর নিচেও লিখবো, sin এর নিচেও লিখবো। আমরা লিখবো 1 বাই cos a মাইনাস, এই যে মাইনাসটা মাঝখানে লিখি, মানে এটা পার্ট করে দিচ্ছি। ঠিক আছে? 1 বাই cos a মাইনাস কি হবে বলো? মাইনাস sin a বাই cos a। তাহলে 1 বাই cos এর একটা বিপরীত অনুপাত ছিল না? এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত ছিল কি? 1 বাই cos এর অনুপাত কি বলো তো? 1 বাই cos এর অনুপাত কি? sec a। আর sin a বাই cos এ কি? sin বাই cos। মনে করো তো
হচ্ছে 10a, ভেরি গুড 10a। দেখো ডান পক্ষ কিন্তু অলরেডি মিলে গেছে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। মিলছে কি? কি সহজ নাম করে একেবারে? আর তোমরা কি লিখবা? প্রুফ। কি এটা কি বুঝতে পারছো তোমরা? কি সহজে কি বুঝতে পেরেছো? এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ। তাহলে এটা উঠে নাও।